হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি এখানে এক বাটি মতন গোবিন্দভোগ চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন চালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর বেশ নরমও হয়ে গেছে। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর এই জল ঝরানো ভেজা চালটা আমি দিয়ে দিলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। যে বাটি মাপে চাল নিয়েছি সেই বাটি মাপেরই নারকেল কোড়া নিলাম। 1 বাটি টক দইও নিয়ে নিলাম। আর বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এই 3 টেবিল চামচ মতন হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ সুজি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটা লবণ। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো চিনি। বুঝতেই পারছেন আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। মিষ্টি রেসিপিতে সামান্য একটু লবণ দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। এটাকে আমি সুন্দর করে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। গ্রাইন্ড করার সময় খুব বেশি জল দেবেন না। খুব বেশি পাতলা হয়ে গেলে তখন রেসিপিটি বানাতে একটু অসুবিধা হবে। দেখুন ঘনত্বটা এরকমই ঘনত্ব রাখতে হবে। এবার এটাকে আমি মিনিট 5 রেস্টে রেখে দিলাম। 5 মিনিট বাদে দেখুন অনেকটাই সেট হয়ে গেছে। সুজি কিন্তু অনেকটাই জলটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এর ভেতরে আমি 1/2 টেবিল চামচ মতো ইনো দিয়ে দিলাম। দিয়ে এই ইনোটাকে অ্যাক্টিভ করার জন্যে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জল। দেখুন কত সুন্দরভাবে ইনোটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতরই করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে অন্য কোনো পাত্রের ভেতর ঢেলেও এটা করতে পারেন। আর কিন্তু ওয়েট করা যাবে না। ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রেসিপি তৈরি কাজটা স্টার্ট করে দিতে হবে। আমি একটা ছোটো সাইজের থালা নিয়ে নিয়েছি। আর এই থালার ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো সাদা তেল। এটাকে আমি ব্রাশ দিয়ে ভালো করে গ্রিস করে নিচ্ছি। দেখুন কীভাবে করছি। খুব সুন্দর করে এটাকে অয়েলটাকে ব্রাশ করে নিলাম থালার ভেতরে। এবার আমার ব্যাটারটা আমি থালার ভেতরে দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটাই দিয়ে দেব। এটা বানাতে কিন্তু আপনাদের মিনিট 15 টাইম লাগবে। একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে। দেখুন সুন্দর করে ট্যাপ করা হয়ে গেছে। এবার সরিয়ে রাখছি। আমি একটা ফ্রাই প্যানের ভেতর গরম জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এরকম স্ট্যান্ড তো প্রত্যেকের বাড়িতেই থাকে। এবার এই স্ট্যান্ডের উপর দিয়ে দিচ্ছি আমার ব্যাটার শুদ্ধ থালাটা। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে দেব। মিনিট 7-8 করতে হবে। আমি একটা ফ্রাই প্যানের ভেতর 1/2 লিটার মতন ফুল ক্রিম দুধ দিয়ে দিয়েছি। দুধটা একটু জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 2খানা ছোটো এলাচ থেতো করে দুধের ভেতর দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাড়ে কিন্তু দুধটা উতলে যেতে পারে। দুধটা খুব একটা বেশি ঘন করব না। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। বাড়িতে গুঁড়ো দুধ থাকলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। দুধটাকে গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এত সুন্দর টেস্টি রেসিপি কাঁচা চাল দিয়ে তৈরি হতে পারে, আপনারা না দেখলে অবাক হয়ে যাবেন। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। 1/2 টেবিল চামচ মতো গোলাপ জলও দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গুড়। আমি আজকে গুড় দিয়ে করছি। গুড় যদি না থাকে বাড়িতে তাহলে চিনি দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটা লবণ। আগেই বলেছি যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ যদি দিয়ে দেন তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আসে, খুব সুন্দর খেতে লাগে। দেখুন কালারটা দেখুন, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, খুব বেশি ঘন করার দরকার নেই। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, দুধের কালারটা দেখুন, সুন্দর একটা গন্ধও বেরোতে শুরু করেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। আমি ভাপাতে দিয়েছিলাম, প্রায় 8 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে একটু চেক করে নিতে হবে। ওপরটা শক্ত হয়ে গেছে, কিন্তু আর একটু হলে ভালো হবে। সেই জন্য আমি আরও মিনিট 2 এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 2 মিনিট বাদে, টোটাল 10 মিনিট হলো। 10 মিনিট বাদে আবার একটু চেক করে নিচ্ছি।
দেখুন এবার মনে হচ্ছে ঠিকমতো হয়ে গেছে। একটা ছুরি মানে নাইফ আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি, দেখুন ছুরিটার গাটা কিন্তু পরিষ্কার আছে, মানে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করতে দেব। আমি কতগুলো ড্রাই ফ্রুটস, কাজু, আমন্ড বাদাম আর পেস্তা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এই ড্রাই ফ্রুটস ছাড়াও কিন্তু আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু দারুণ খেতে হবে। কুচি কুচি করে সবগুলো কেটে নিলাম, এগুলোকে সরিয়ে রাখছি। দেখুন থালাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে সাইডটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটাই সোজা। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এগুলোকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। দেখুন থালা থেকে কত সুন্দরভাবে এটা উঠে আসছে। বাড়িতে যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আমি যে মালাইটা বানিয়েছিলাম, দুধটা ঘন করেছিলাম, সেখান থেকে খানিকটা দুধ নিয়ে ওপরে দিয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন পুরো মালাইটা দেবো না, কিছুটা দেবো, কিছুটা রেখে দেবো। যখন সার্ভ করব তখন এই মালাইটা দিয়ে সার্ভ করব। ওপরে এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। বাড়িতেই যদি এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে ফেলতে পারেন তাহলে দোকানের মিষ্টিগুলো কেন কিনতে যাবেন। দেখছেন তো খুব একটা বেশি খরচও কিন্তু এটাতে হলো না। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, বানিয়ে ফেলুন। প্রত্যেকের বাড়িতেই তো চাল, সুজি, নারকেল কোড়া, দই এগুলো থাকেই। আর এই দিয়ে যে একটা অসম্ভব টেস্টি রেসিপি হতে পারে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। যাকে খাওয়াবেন না কেউ কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে এটা আপনি কাঁচা চাল দিয়ে বানিয়েছেন। দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে খানিকটা দুধমালাই দিয়ে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, তারা কিন্তু দারুণ খুশি হবে, নিজেও খান। আমি একটা চালের মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা নরম তুলতুল করছে। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটি শেষ করলাম। নমস্কার নেবেন।